আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে করোনা প্রতিরোধী ভ্যাকসিন পাওয়া যাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ এক সর্বদল বৈঠকে দেশে কোভিড ভ্যাকসিন তৈরির অগ্রগতি পর্যালোচনা করেছেন তিনি। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এই আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার কৃষক স্বার্থে কি করেছে সে প্রশ্ন তুলেছে বিজেপি। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 4% অপরিবর্তিত রেখেছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.20%। ক্যানবেরায় প্রথম টি-20 ম্যাচে ভারত 11 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন এসে যাবে। আজ ভার্চুয়াল মাধ্যমে একটি সর্বদল বৈঠকে যোগ দিয়ে শ্রী মোদী বলেন, দ্রুত করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে আসার ব্যাপারে ভারতীয় বিজ্ঞানী ও গবেষকরা আত্মবিশ্বাসী। एक्सपर्ट्स ये मानकर चल रहे हैं कि अब कोरोना की वैक्सीन के लिए बहुत ज्यादा इंतजार नहीं करना पड़ेगा। माना जा रहा है कि अगले कुछ हफ्तों में कोरोना की वैक्सीन तैयार हो जाएगी। जैसे ही वैज्ञानिकों की हरी झंडी मिलेगी, भारत में टीकाकरण अभियान शुरू कर दिया जाएगा। इसमें प्राथमिकता कोरोना के मरीजों के इलाज में जुटे हेल्थ केयर वर्कर्स, फ्रंटलाइन वर्कर्स और जो पहले से गंभीर बीमारियों से जूझ रहे हैं वैसे बुजुर्ग लोगों को दी जाएगी। ভারতে 8টি ভ্যাকসিনের বিভিন্ন পর্যায়ে ট্রায়াল চলেছে বলে শ্রী মোদী জানিয়েছেন। সাশ্রয়ী মূল্যে কার্যকর ভ্যাকসিন ভারতের বাজারে নিয়ে আসবে বলে সারা বিশ্ব আশাবাদী। বৈজ্ঞানিকদের যৌথ প্রয়াসে ভারতের জনগণকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা যাবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, বিজ্ঞানীদের ছাড়পত্র পেলেই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। भारत के वैज्ञानिक अपनी सफलता को लेकर बहुत ही आश्वस्त हैं। उनका कॉन्फिडेंस लेवल बहुत ही मजबूत है जी। अभी अन्य देशों की कई वैक्सीनों के नाम बाजार में हम सब सुन रहे हैं, लेकिन फिर भी दुनिया की नजर कम कीमत वाली सबसे सुरक्षित वैक्सीन पर है और इस वजह से स्वाभाविक है पूरी दुनिया की नजर भारत पर भी है। প্রায় 3 ঘণ্টা ধরে চলা আজকের সর্বদল বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, গুলাম নবী আজাদ, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকে টিআর বালু, এনসিপি প্রধান শরদ পাওয়ার প্রমুখ। কোভিড ভ্যাকসিন বিতরণ নিয়ে কেন্দ্র দেশের মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছেন লোকসভার কংগ্রেস দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দিল্লিতে আজ সর্বদল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংসদের শীতকালীন অধিবেশন ডেকে সরকারকে স্পষ্ট জানাতে হবে কোভিড ভ্যাকসিনের বর্তমান পরিস্থিতি কি। কেন্দ্রীয় সরকারের 3টি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দিল্লির সিংহু সীমান্তে আন্দোলনে সামিল কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী নিজে টেলিফোনে কৃষক নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের আন্দোলনে পাশে থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আজ সকালে এক টুইটে সিঙ্গুর আন্দোলনের সময় নিজের 26 দিনের অনশনের কথা মুখ্যমন্ত্রী তুলে ধরেন। কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। দলনেত্রী মমতা ব্যানার্জি আজ কালীঘাটে তাঁর বাসভবনে কৃষি বিল নিয়ে আন্দোলনের রূপরেখা স্থির করতে সব জেলার দলীয় সভাপতি, বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। পরে তিনি বলেন, কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগামী রবিবার থেকে বঙ্গধ্বনি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার থেকে 3 দিন ধর্মতলায় গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের পাশে থাকার কথা বললেও রাজ্যে কৃষক স্বার্থে কিষাণ সম্মান নিধি যোজনা কেন চালু হয়নি, রাজ্য বিজেপি সভাপতি সাংসদ দিলীপ ঘোষ সে প্রশ্ন তুলেছেন। আজকে কৃষকরা যে আলু চাষ করে 5 টাকা কিলো বিক্রি করেছেন, সেই কৃষকদের এখন সেটা 45 টাকা কিনতে হচ্ছে। যে পেঁয়াজ 2 টাকা কিলো বিক্রি করেছেন আমাদের কৃষকরা, তাদেরকে 80 টাকা কিনতে হচ্ছে। যে কৃষকরা সারা ভারতবর্ষে গত 2 বছরে 14,000 টাকা বিশেষ সম্মান নিধি পেলেন, প্রশ্ন একজনও পায়নি। তারপরে বলতে হবে কৃষকরা কেমন আছেন, সেই জন্য কৃষকরা আগামী নির্বাচনে তার যোগ্য জবাব দেবেন। হুগলির চাঁপাদানিতে আজ এক জনসভায় দিলীপবাবু অভিযোগ করেন, আলুর দাম বাড়িয়ে তৃণমূল কংগ্রেস টাকা লুট করছে। রাজ্যের কৃষকরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না, শোষণ করা হচ্ছে চা শ্রমিকদেরও।
এদিকে কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকার আগামীকাল ফের বৈঠকে বসছে। গতকাল চতুর্থ পর্যায়ের বৈঠকে 40টি কৃষক সংগঠন যোগ দিয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষক কল্যাণে সরকারের দায়বদ্ধতার কথা স্পষ্ট করে দিয়েছেন। ভোটার তালিকায় সংশোধন ও বিয়োজনের কাজ বুথ লেভেল আধিকারিক বা বিএলওরা করছেন না অভিযোগ তুলে বাম নেতারা আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিপিআইএম এর রবীন দেব, সিপিআই এর প্রবীর দেব, ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সায়রানী প্রমুখ প্রতিনিধি দলে ছিলেন। এই কাজে যুক্ত আধিকারিকদের যাতে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে কাজে লাগানো না হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানান তাঁরা। এদিকে বিজেপির এক প্রতিনিধি দলও আজ নির্বাচন কমিশনে যায়। রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচিতে যেভাবে সরকারি কর্মচারীদের ব্যবহার করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাঁরা দাবি জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল কুমার যাদবকে বদলি করা হয়েছে। তার জায়গায় এসেছেন হাওড়ার ডেপুটি কমিশনার প্রবীণ প্রকাশ। সুনীল কুমার যাদবকে জলপাইগুড়ির ডাবগ্রামে ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। অন্যদিকে র্যাফের বর্তমান কমান্ড্যান্ট অনুপম সিংকে হাওড়া পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার পদে বসানো হয়েছে। এই মর্মে আজ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে বলে জানা গেছে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনার মধ্যেই শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে। কোন রকম লিখিত বার্তা ছাড়াই তাঁর দেহরক্ষী তুলে নেওয়া হল বলে অমূল্যবাবুর অভিযোগ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 2020-21 অর্থবর্ষে জিডিপি সংকোচনের পূর্বাভাস 9.5 থেকে 7.5 এনেছে। আজ মুম্বাইয়ে মুদ্রানীতি কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে জানান, প্রধান স্বল্পমেয়াদী ঋণের উপর সুদের হার বা রেপো রেট 4% অপরিবর্তিত থাকছে। রিভার্স রেপো রেটও 3.35% থাকছে। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিও থাকছে 4.25%। এদিকে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি ঘোষণার সঙ্গে সঙ্গে বম্বে শেয়ার বাজার সূচক সেন্সেক্স রেকর্ড 45,023 পয়েন্টে পৌঁছয়। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.20%। যদিও দৈনিক আক্রান্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা দুটোই আজ কিছুটা বেড়েছে। আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত 36,595 জন। অন্যদিকে রোগমুক্ত হয়েছেন 42,916 জন। এই নিয়ে টানা 27 দিন সংক্রমিতের সংখ্যা একদিনে 50,000-এর নিচে থেকে এক নতুন মাইলফলক স্পর্শ করল। আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.20%। বর্তমানে 4,16,082 জন চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের 4.35%। দমকল বিভাগের সদর দপ্তরের চিফ মোবিলাইজিং অফিসার শিবানী মুখার্জি করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল তাঁর নমুনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। গরু পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের করোনা নমুনা পরীক্ষার জন্য আজ সকালে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগেও বেলেঘাটা আইডিতে তাঁর নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তাকে 14 দিনের হোম আইসোলেশনে রাখা হয়। মুর্শিদাবাদের সালারে নিকাশি নালা নিয়ে বচসার জেরে কপিল গুঁই নামে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী আরেক যুবকের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন বাবা রামকৃষ্ণ গুঁই। পুলিশ সূত্রে খবর, দুই বাড়ির মাঝের নিকাশি নালা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। গতকাল নোংরা জল ছিটকে আসায় অভিযুক্ত আনন্দগোপাল গুঁইয়ের সঙ্গে কপিলের বচসা বাঁধে। সে সময় আনন্দগোপাল ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপ মারলে ঘটনাস্থলে কপিলের মৃত্যু হয়। বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ ক্রিকেটে কালীঘাট 15 রানে টাউন ক্লাবকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে কালীঘাট 149 রান করে। জবাবে টাউন 20 ওভারে 135 রান তুলতে সক্ষম হয়। আজকের দ্বিতীয় খেলায় মোহনবাগান কাস্টমসের মুখোমুখি হচ্ছে। ক্যানবেরায় আজ চলতি সিরিজের প্রথম টি-20 ম্যাচে ভারত 11 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। 3 ম্যাচের এই সিরিজে ভারত 1-0 এগিয়ে গেল। জয়ের জন্য 162 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে 7 উইকেটে 150 রানে অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায়। দ্বিতীয় টি-20 ম্যাচটি হবে সিডনিতে আগামী রবিবার। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে করোনা প্রতিরোধী ভ্যাকসিন পাওয়া যাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ এক সর্বদলীয় বৈঠকে দেশে কোভিড ভ্যাকসিন তৈরির অগ্রগতি পর্যালোচনা করেছেন তিনি। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছেন। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 4% অপরিবর্তিত রেখেছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.20%। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ সংবাদ রাত 9:30টায়।